তুমি একটা হকার দাদা, তুমি একটা হকার। হ্যাঁ আমি হকার তো। গোটা বাংলাদেশকে বিক্রি করব, গোটা বাংলাদেশকে বিক্রি করব, বিক্রি করো, গোটা বাংলাদেশকে বিক্রি করব, বিক্রি করো, এছাড়া তোমার উপায় করব। নেই। চট্টগ্রামকে বিক্রি করব, কক্সবাজারকে বিক্রি করব, রংপুরকে বিক্রি করব, এসে দেখো না, হ্যাঁ এসে দেখো না। টেকনাফকে বিক্রি করব। এর জন্য পুরস্কারটা পেলো। এই পুরস্কারটা পেয়েছে ভারতকে চরম ভাবে পেদানি দেওয়ার জন্য। আরিফ বিল্লাহ, আমি জানি না বাংলাদেশ কি করবে, কিন্তু আপনারা এই শুনতে পাচ্ছেন, আরিফ বিল্লাহ শুনতে পাচ্ছেন তো? জি শুনতে পাচ্ছি। আরিফ জি, বিল্লাহ শুনতে পাচ্ছি। কেমন এই আছেন? মুহূর্তে আপনার এই পাকিস্তানি চাচা যান, সে পুরস্কারটা কিসের জন্য পেলো জবাব চাইছে বাংলা। আমি জানি না কিসের জন্য এই পুরস্কারটা পেলো। পেহেলগাঁও সন্ত্রাস হামলার জন্য, এতগুলো যুদ্ধ হারার জন্য, এতগুলো এয়ারবেস নষ্ট হওয়ার জন্য, কিসের জন্য পুরস্কারটা পেলো? এই পুরস্কারটা পেয়েছে ভারতকে চরম ভাবে পেদানি দেওয়ার জন্য। কিসের জন্য? পেদানিকে ভারত কিসের জন্য? মধ্যপ্রাচ্যের কাছে শরণাপন্ন হয়েছে। আরিফ বিল্লাহ, ডোনাল্ড ট্রাম্পের আপনার, কাছে ফুটিয়ে আমি তো পিসিআর কে বলবো, আমার ধারণা আরিফ বিল্লাহর ডেজিগনেশনটা ভুল যাচ্ছে। আরিফ বিল্লাহর পরিচয়টা বোধহয় ভুল যাচ্ছে। আরিফ বিল্লাহর ডেজিগনেশন লেখা উচিত কার্টুন। কার্টুন ময়ূক রঞ্জনের কি বলছেন? আমি জানি ওনাকে চিনি। পাঠে লেখা উচিত ছিল কি বলছে? আরে ঢাকা প্রেস ক্লাবের সামনে ফল বিক্রি করেন, কদিন আগে মার খেয়ে আমাকে পাশে লেখা আচ্ছা, উচিত একটা হকার। না আমরা সব করব, সব ঠিক আছে, হকারই করব, গোটা বাংলাদেশটাকেই বিক্রি করে দেবো। তুমি একটা হকার দাদা, তুমি একটা হকার। হ্যাঁ আমি হকার তো। গোটা বাংলাদেশকে বিক্রি করব, গোটা বাংলাদেশকে বিক্রি করব, বিক্রি করো, গোটা বাংলাদেশকে বিক্রি করব, বিক্রি করো, এছাড়া তোমার উপায় করব। নেই। চট্টগ্রামকে বিক্রি করব, কক্সবাজারকে বিক্রি করব, রংপুরকে বিক্রি করব, এসে দেখো না, হ্যাঁ এসে দেখো না। টেকনাফকে বিক্রি করব। খেয়েছো না? আরাকান আর্মি তো হাফ কিনে নিয়েছে দাদা, আরাকান আর্মি তো হাফ কিনে নিয়েছে। এই হোক, শোনো ভালো করে শোনো, আমাকে একটা কথা বলো, তোমরা কি এখনো, তোমরা কি হ্যালুসিনেট করো? বাংলাদেশে বসে কি হ্যালুসিনেট করো? তোমাদের কি কিছু মানসিকভাবে হয়? মানে ভারত কোথায় হারলো? পাকিস্তানের এতগুলো এয়ারবেস নষ্ট হয়েছে দাদা। পাকিস্তানের হাতে পেদানি খেয়ে মুদ্রা, মানে তুমি কি মনে মনে পাকিস্তানি ভাবো নিজেকে? তাহলে বাংলায় কথা বলো না, উর্দুতে কথা বলো। বাংলায় কথা বলো না, উর্দুতে কথা বলো। আরিফ বিল্লাহ, নির্লজ্জতার একটা লেভেল হয়, তোমরা সেই লেভেলটাও পেরিয়ে গেছো। পাকিস্তানি এবং বাংলাদেশি রাজনীতিবিদরা যে লেভেলটা অব্দি মানুষ যেতে পারে বা নামতে পারে, তার থেকেও বেশি নিচে নেমে গেছে বোধহয়। মানে যে পাকিস্তানিরা তোমাদের সাথে 71 সালে পাকিস্তানিরা তোমাদের মা বোন দাদু ঠাকুমার সাথে যে কাজ করেছিল, তারপরে তোমরা যে পাকিস্তান দালালিটা করো, আমার তো লজ্জা লাগছে। কিসের পাকিস্তান প্রেম তোমার? তো কি দেয় পাকিস্তান? কি দেয়? তোমার দাড়ির ক্রিমটা কিনে দেয় পাকিস্তান? চুলের জেলটা কিনে দেয়? চিরুনি দেয়? ক্রিম দেয়? ডিম দেয়? আলু দেয়? কি দেয় পাকিস্তান ভাই? এত পাকিস্তান পাকিস্তান করো কেন? ওই দেখো, তোমার খুব কষ্ট লাগবে। আমার কষ্ট না, আমার দুঃখ লাগছে। 71 সালে যে দেশটা তৈরি করার জন্য ফিল্ড মার্শাল স্যাম মানেকশ ফিল্ড মার্শাল হয়েছিলেন, তার পাশের দেশটা আপনার চলে আসো, চিকিৎসা করিয়ে দেব। আচ্ছা আমাকে একটা কথা বলো, আরিফ বিল্লাহ, পেহেলগাঁও সন্ত্রাস হামলার নিন্দা করো তো তুমি? সেখানে তো তোমরা নাটক সাজিয়েছো। নাটক সাজিয়েছি তোমরা আগে আচ্ছা। গিয়ে সেখানে নাটক সাজিয়ে তারপর যখন দেখছো পারতেছো না, তখন ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাইতে গেছে যে প্রভু আমাদেরকে বাঁচান। তখন তোমাদের প্রভু মুক্তিযুদ্ধটাও নাটক ছিল। রক্তিম দাস বলছেন মুক্তিযুদ্ধটাও কি নাটক ছিল? তোমরা বেঁচে গেছো, তাহলে তো তোমরা মা বোনদের ধর্ষণ করাটাও নাটক ছিল। রক্তিম বাবু পাগল হয়ে গেছেন। হ্যাঁ পাগল হয়ে গেছো তুমি, পাকিস্তান সেনাবাহিনীর সন্তান, ওই জন্য আচ্ছা সবাই পাগল হয়ে গেছে। শুধু আমি একটা ছবি দেখাতে চাই, পিসিআর কে বলবো আমার ব্যক্তিগত ধারণা, বাংলাদেশের যারা এই আসিম মুনির, ও চাচা যান, আসিম মুনির তো তোমার চাচা যান হয়? এই আরে ঠিক আছে, আমি বলছি তো বাংলাদেশকে বেঁচে দেবো, এই এত লাফালাফি করো না। দেখাও চট্টগ্রাম, রংপুর, কক্সবাজার, কোনটা চাই? চট্টগ্রাম চাই, রংপুর চাই, কক্সবাজার চাই, আরাকান সেনা 50 কিলোমিটার ভেতরে ঢুকে গেছে, চাই বলো না। এই দেশটা নিয়ে আমাদের আর কোনো হোপ নেই, পাকিস্তান নিয়ে। কিন্তু আমি চিন্তা করছি বাংলাদেশটা নিয়ে। বাংলাদেশের এই রাজনীতিবিদদের আচরণটা দেখছেন, কথা বলা দেখছেন।